হাসপাতাল চত্বরকে দূষণমুক্ত করতে বসানো হলো পেট বটল রিসাইকেল স্টেশন। সোমবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে একটি ক্রাশার মেশিনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হল। শিলিগুড়ি মহকুমা পরিষদ এবং বীমা কোম্পানি এলআইসির যৌথ উদ্যোগে এই মেশিনটি স্থাপন করা হয়। শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, উত্তরবঙ্গের সবচেয়ে বড় স্বাস্থ্য প্রতিষ্ঠান উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হওয়ায় প্রতিদিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রচুর মানুষ এখানে চিকিৎসা করাতে আসেন। শুধু তাই নয়, বহিরাগতদেরও আনাগোনা রয়েছে হাসপাতাল চত্বরে। ফলে প্রতিদিন বিভিন্ন কারণে হাসপাতালে যত্রতত্র জমছে আবর্জনা। তাই এবার হাসপাতাল চত্বরকে দূষণমুক্ত করতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের আওতায় এই মেশিন। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে সভাধিপতি অরুণ ঘোষ জানান, এই ক্রাশার মেশিনে বোতলগুলি দিয়ে দিলে সেগুলি টুকরো টুকরো হয়ে যাবে, ফলে সেগুলিকে রিসাইকেলের কাজে ব্যবহার করা যাবে। এতে আবর্জনা ও দূষণের মাত্রাও কমবে। আগামীতে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকাগুলিতেও এই মেশিনগুলি বসানোর পরিকল্পনা রয়েছে মহকুমা পরিষদের। দেখুন, আজকে আমরা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। আমরা এখানে বিভিন্ন রকমের প্রচুর পেশেন্টরা কিন্তু বিভিন্ন জেলার থেকে এখানে আসে। তো তাদের সুবিধার্থে আমরা কিছু প্রজেক্ট এবার নিয়েছি, যেমন আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আমরা এখানে চালু করছি। পাশাপাশি আমরা এখানে আজকে যেটা উদ্বোধন করছি সেটা হচ্ছে একটা ক্র্যাশার মেশিন, যেটা আমরা প্লাস্টিকের বোতলগুলোকে এখানে এসে ক্র্যাশিং করবে। কারণ প্রচুর এখানে কিন্তু আমাদের প্লাস্টিকের বোতলগুলো নিয়ে যেগুলো রিসাইকেল করার জায়গা আমরা পাই না। এবার থেকে খুব সহজে এখানে আমরা যদি ওটাকে দিয়ে দিই, সঙ্গে সঙ্গে ওগুলো ছোটো ছোটো যেরকম হয় আমরা যেগুলো দিয়ে আমরা রিসাইকেল করে বিভিন্ন রকম কাজে ইউজ করতে পারি। তো এটা আমাদের জন্য একটা বড় পাওনা। আমি ধন্যবাদ জানাই এটা আমাদের এলআইসি এজেন্সি এবং সাথে শিলিগুড়ি মহকুমা পরিষদ মিলে এটা করছি। আমরা দার্জিলিং জেলার দুটো জায়গায় আজকে এখানে করছি। আগামীতে আরও এগুলো বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলোতে আমরা চেষ্টা করব, যাতে প্রতিটা গ্রাম পঞ্চায়েতে যদি যেখানে যেখানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আছে সেখানে আমরা এই ক্র্যাশার মেশিনগুলো দেওয়ার ব্যবস্থা করব। আমরা সেই জন্যই তো বলছি, আমরা কিন্তু শিলিগুড়ি মহকুমা পরিষদ বিভিন্ন স্কিমগুলো এইবার থেকে আমরা করেছি, যে আমরা মেডিকেল কলেজগুলোকে সুপার সাহেবের সাথে একটু আগে আলোচনা হয়েছিল যে ওনারা যেভাবে রিকোয়ারমেন্টগুলো দিয়েছেন, আমরা শিলিগুড়ি মহকুমা পরিষদকে খুব তাড়াতাড়ি কিন্তু সেই রিকোয়ারমেন্টগুলো পুরো করবো। আমরা অলরেডি টেন্ডার করেছি। ওনারা কিছু বিমস, কিছু যাবতীয় সরঞ্জাম যেগুলো ইমার্জেন্সি দরকার আছে, যেগুলো আমরা সহজেই প্রোভাইড করতে পারি, সেগুলো আমরা প্রোভাইড করছি। এবং পাশাপাশি পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত থেকেও কিন্তু সোলার ড্রিঙ্কিং ওয়াটার আশ্বাস দিয়েছে খুব তাড়াতাড়ি, যেহেতু এখন গরমের দিন আসছে। আর এটা সবাই আমরা জানি যে এখানে এত পেশেন্ট প্রতিদিন আসেন, তাদের জন্য যাতে শুদ্ধ পানীয় জলের ব্যবস্থা আমরা করার চেষ্টা করি। অলরেডি আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট শুরু করব। এর মধ্যে আমাদের উদ্বোধন রেডি হয়ে গেছে। আমাদের একটু আমরা এর আগে শিলান্যাস করে গেছি, কাজ শেষের দিকে শেষ হয়ে গেছে। খুব তাড়াতাড়ি কিন্তু আমরা ওটার উদ্বোধন করছি। এখন আমরা ওটাকে টেক ওভার করে বললাম তো, আমরা অলরেডি কিন্তু আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট করেছি। এরপরে আমরা ওইখানেই কিন্তু গার্বেজ নিয়ে যাব এবং তারপর ওইখান থেকে রিসাইক্লিং করব। পাশাপাশি মহকুমা পরিষদ করছে, পাশাপাশি বায়োগ্যাস প্ল্যান্টও কিন্তু আমরা এখানে বসাচ্ছি। খুব তাড়াতাড়ি আমরা সেটাও চালু করবো। কর্পোরেশনও করবে। আমরা কর্পোরেশন আলাদা নয়, মহকুমা পরিষদ আলাদা নয়, আমরা প্রত্যেকেই পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে আমরা আছি। কর্পোরেশন আমাদের থেকে আলাদা নয়, মহকুমা পরিষদ ও কর্পোরেশন আমরা যৌথভাবে যৌথ উদ্যোগে। আমাদের মেয়র সাহেব এখানকার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আছে, উনি দেখেছেন বিভিন্নভাবে কিন্তু আমাদের মেডিকেল কলেজ উন্নতি করেছেন। পাশাপাশি আমরাও সেই সহযোগিতাতে হাত মেলাতে চাচ্ছি।